যিনি একটা স্কুলের শিক্ষক বটে এবং একটা ইউনিয়নের সভাপতি, নাম হচ্ছে মাহফুজুর রহমান সবুজ। উনি গতকালকে যখন ঢাকায় এই মামলায় জামিন নেওয়ার জন্য আসছিলেন, সরকারের চাপ, মামলার চাপ, পুলিশের হয়রানি সহ্য করতে না পেরে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। আজকে আপনারা দেখেন পুলিশের আঘাতে, পুলিশের টিয়ারে আমাদের দলের নেতা কর্মীদের অবস্থা, তাদের অমর সালিম পুলিশ ও আরো অনেকে এইভাবে আহত হয়েছে। সর্বমোট আজকে আমরা 31 জনের জামিন করিয়েছি। আজকে শুধুমাত্র রংপুর বাঙ্গাচারা নয়, সকালে আমরা বগুড়ার জামিন করিয়েছি, কুড়িগ্রামের জামিন করিয়েছি। অর্থাৎ সারা দেশব্যাপী চলমান এই গণতান্ত্রিক আন্দোলনকে স্থিমিত করার জন্য সরকারের নির্দেশে এই পুলিশ বাহিনী আজকে আর সরকার বা রাষ্ট্রযন্ত্রের পুলিশ বাহিনী নয়, আওয়ামী লীগের বিটিম হিসাবে পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয়েছে, যা আপনাদের চোখের সামনে দেখছেন। আমাদেরকে হামলা করছে, বাড়ি করে হামলা করছে, মামলা দিচ্ছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনে আজকে 6 সপ্তাহের আগে জামিন নিয়েছি। আমরা বলতে চাই, দেশে আজকে সাংবিধানিক যে অধিকার আছে, গণতান্ত্রিক যে অধিকার, ন্যায়সম্মত যে অধিকার, সেই অধিকার আজকে আজকে পুলিশ রাষ্ট্রীয় পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয়েছে, ঘরে ঘরে গুলি করছে এবং গণতান্ত্রিক অধিকার তাদের মিছিল যখন বিএনপি ব্যানার নিয়ে যায় তখন দেখিয়ে দিচ্ছে, ওরা পড়লাম, ওরা বুঝলেন এই বিএনপি যাচ্ছে, বিএনপি আছে, গুলি কর, গুলি কর, এরকম পর্যন্ত এফআইআর পরিণত আছে। যাই হোক, আজকে আমাদের শত শত মা বোন বাড়িতে থাকতে পারছে না, ভাইয়েরা বাড়িতে থাকতে পারছে না। তারা আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন এই যে আসামের কথা বললাম, আমাদের একটা ইউনিয়নের বিএনপি সভাপতি উনি